জলসা ঘর লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ভোর ৩টার সময় নিয়মিত শয্যা ত্যাগ করে বিশ্বম্ভর রায় ছাদে পায়চারি করছিলেন। পুরাতন চাকর অনন্ত গালিচার আসন ও তাকিয়া পেতে ফর্সি ও তামাক আনবার জন্যে নিচে চলে গেল। বিশ্বম্ভর চেয়ে দেখলেন একবার, কিন্তু বসলেন না। মাথা নিচু করে যেমন পদচারণা করছিলেন তেমনই করতে থাকলেন। অদূরে রায়বাড়ির কালী মন্দিরের তলদেশে শুভ্র স্বচ্ছ সলিলা গঙ্গা ক্ষীণধারায় বয়ে চলেছে। আকাশের পূর্ব দক্ষিণ কোণে শুকতারা ধকধক করে জ্বলছিল। পশ্চিম দক্ষিণ কোণে ওই তারাটির সাথে যেন দীপ্তির প্রতিযোগিতা করেই এই অঞ্চলের হালে বড়লোক গাঙ্গুলি বাবুদের প্রাসাদ শিখরে বহু শক্তি বিশিষ্ট একটি বিজলি বাতি অকম্পিতভাবে জ্বলছিল। ঢং 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 করে গাঙ্গুলি বাবুদের ছাদে ৩টার ঘড়ি এতক্ষণে পেটা হলো। পূর্বে ২০০ বছর ধরে এ অঞ্চলে ঘড়ি বাজত রায়বাবুর বাড়িতে, এখন আর বাজে না। এখন বিশ্বম্ভর বাবুর ঘুম ভাঙে অভ্যাসের বসে আর পারাবতের গুঞ্জনে। শুকতারা আকাশে দেখা দিলেই তাদের কলরব শুরু হয়। ভোরের বাতাসের সঙ্গে একটি অতি মিষ্টি গন্ধ ভেসে আসছে। বসন্ত সমারোহ করে রায়বাড়িতে আর আসে না। তার পাদ্য অর্ঘ্য দেবার শক্তি সামর্থ্য রায়বংশের নেই। মালির অভাবে ফুলের বাগান শুকিয়ে গিয়েছে। আছে মাত্র কয়টা বড় গাছ, মুচকুন্দ, বকুল, নাগেশ্বর, চাঁপা। সেগুলিও এই বংশের মতো শাখা প্রশাখাহীন, এই প্রকাণ্ড ফাটল ধরা প্রাসাদখানার মতোই জীর্ণ। সত্যি সত্যি কয়টা গাছের কাণ্ডের মধ্যে গহ্বরও দেখা দিয়েছে। সেই জীর্ণ শাখার প্রান্তে বসন্ত দেখা দেয় না। গাছগুলি বসন্তকে ধরার চেষ্টা করে কে জানে। আস্তাবল থেকে একটা ঘোড়া ডেকে উঠল। ফর্সির মাথায় কলিকা বসিয়ে নলটি হাতে ধরে অনন্ত খানশ্যামা ডাকল, হুজুর। বিশ্বম্ভরবাবুর চমক ভাঙল, বললেন, হুঁ। ধীরে ধীরে গালিচায় বসতেই অনন্ত নলটি তার হাতে এগিয়ে দিল। নিচে ঘোড়াটা আবার ডেকে উঠল। নলে দু একটা মৃদু টান দিয়ে বিশ্বম্ভরবাবু বললেন, মুচকন্দ ফুল ফুটতে আরম্ভ হয়েছে, শরবতের সঙ্গে দিবি আজ থেকে। মাথা চুলকে অনন্ত বলল, আগে পাকেনি এখনো পাপড়িগুলো। ওদিকে আস্তাবলে ঘোড়াটা অসহিষ্ণুভাবে ডেকে উঠছিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রায় ঈষৎ বিরক্তি ভরেই বললেন, নিতে বেটার কি বুড়ো বয়সে ঘুম বেড়েছে নাকি? যা দেখি নিতেকে ডেকে দে। তুফান ছটফট করছে, ডাকছে, শুনছিস না? তুফান ওই ঘোড়ার নাম। রায়বাড়ির ৯টি আস্তাবলের মধ্যে এই একটা ঘোড়া অবশিষ্ট আছে। বৃদ্ধ তুফান ২৫ বছর পূর্বের অসমসাহসী জোয়ান বিশ্বম্ভর রায়ের দুর্দান্ত বাহন। সেকালে কেন, ২ বছর আগেও দেশ দেশান্তরের পথচারী বাদশা সড়কের ওপর প্রকাণ্ড সাদা ঘোড়ার পিঠে মাথায় পাগড়ি বাঁধা গৌরবর্ণ বীর বপু আরোহীকে দেখে এ দেশের লোককে জিজ্ঞেস করত, কে হে উনি? লোক বলতো, আমাদের রাজা উনি, বিশ্বম্ভর রায়। বড় দরের শিকারী, বাঘমারা ওর খেলা। অপরিচিত পথিক সসম্ভ্রমে চোখ তুলে দেখত সাদা ঘোড়া তার আরোহীকে নিয়ে দূরান্তরে মিলিয়ে গিয়েছে। দূরে উঠছে শুধু ধুলার এক কুণ্ডলী, একটা প্রক্ষিপ্ত ঘূর্ণি যেন পাক দিতে দিতে দিগন্তে মিশবার জন্য ছুটে চলেছে। নিত্য নিয়মিত দুর্দান্ত তুফান বিশ্বম্ভর রায়কে নিয়ে ভোরে বের হতো। ২ বছর আগে যেদিন মহাজন গাঙ্গুলিরা সমারোহ করে গ্রামে গ্রামে ঢোল শহরত দ্বারা দখল ঘোষণা করল, সেই দিন থেকে দেখা গেল তুফানের পিঠ সওয়ার শূন্য। নিতাই সহিস লাগাম ধরে তুফানকে টহল দিয়ে ঘুরিয়ে আনছে। নায়েব তারাপ্রসন্ন একদিন বলেছিল, আপনার এতদিনের অভ্যেস ছাড়লে শরীর। বিশ্বম্ভরের দৃষ্টি দেখে তারাপ্রসন্ন কথা শেষ করতে পারেনি। রায় উত্তর দিয়েছিলেন ২টি কথাই, ছি তারাপ্রসন্ন। অনন্ত নিচে যাচ্ছিল। বিশ্বম্ভর আবার ডাকলেন, শোন। অনন্ত ফিরল। বাবু বললেন, নিতাই কাল বলছিল তুফান নাকি দানা পুরো খাচ্ছে না। অনন্ত বলল, ছোলা এবার ভালো হয়নি। তাই নায়েব বাবু বললেন, হুঁ। আবার ফর্সিতে গোটা কয় টান মেরে বললেন, তুফান কি খুব রোগা হয়ে গেছে? অনন্ত মৃদু স্বরে বলল, না তেমন কই। হুঁ। কিছুক্ষণ পরে আবার বললেন, দানা পুরোই দিবি বুঝলি। নায়েবকে আমার নাম করে বলবি। যা তুই নিতাইকে ডেকে দে। অনন্ত চলে গেল। তাকিয়ার উপরে ঠেস দিয়ে বিশ্বম্ভরবাবু আকাশের দিকে চেয়ে রইলেন। নলটা পাশে পড়ে আছে। আকাশের তারাগুলো
একের পর এক নিভে আসছে। বিশ্বম্ভর অন্যমনস্কভাবে বোধ করি আপনার প্রশস্ত বুকে হাত বুলাতে আরম্ভ করলেন। 1, 2। প্রথম দিন তুফানের পিঠে সওয়ার হতে গেলে এই পাজরাখানাতেই ধাক্কা লেগেছিল। সে কি রূপ তুফানের, সে কি দুর্দান্তপনা! শান্ত হতো সে শুধু বাজনার শব্দে। বাজনা বাজলে সে কখনো বেতালা পা ফেলেনি। ঘাড় বাঁকিয়ে সে কি নৃত্য তার! বিশ্বম্ভরবাবু উঠে পড়লেন। অতীতের স্মৃতি তারকারাজির মতো বুকের আকাশে রায়বংশের মর্যাদার ভাস্কর প্রভায় ঢাকা পড়ে থাকে। আজ মমতার ছায়ায় সে ভাস্করে অকস্মাৎ সর্বগ্রাসী গ্রহণ লেগে গেল। স্মৃতি উজ্জ্বলতম তারকা তুফান সে আকাশে সর্বাগ্রে জলজল করে ফুটে উঠল। আজ 2 বছর তিনি নিচে নামেননি। 2 বছর পরে তুফানকে দেখতে ইচ্ছে হলো। খড়ম জোড়াটা পায়ে দিয়ে রায় দোতলায় নামলেন। চক মিলানো বাড়ির সুপরিসর সুদীর্ঘ বারান্দা রায়ের বলিষ্ঠ পায়ের খড়মের শব্দে মুখরিত হয়ে উঠল। বারান্দায় সারি সারি গোল থামের মাথায় খড়খড়ি হতে কতগুলো চামচিকা ফরফর করে উড়ে গেল। এপাশের অন্ধকার তালাবদ্ধ ঘরগুলোর ভেতরেও চামচিকার শব্দ পাওয়া যাচ্ছিল। ছাদের সিঁড়ির পাশেই বিছানা ঘর, তুলার টুকরা বারান্দায় পড়ে আছে। তারপরই একটা দুর্গন্ধ। এটা ফরাস ঘর। জাজিম, শতরঞ্জি, গালিচা থাকে। বোধহয় কিছু পচে থাকবে। পরের ঘরটায় চামচিকার হুটোপুটির শব্দের সঙ্গে ঝুনঝান শব্দ উঠছে। বাতিঘর এটা। বেলোয়ারি ঝাড়ের কলমগুলি বোধহয় দুলছে। এরপরই এ পাশের কোণের ঘরটা ছিল ফরাস বর্দারের। এই সমস্ত জিনিসের ভার ছিল তার উপর। ঘরখানা শূন্য পড়ে আছে। পূর্বমুখে রায় মোড় ফিরলেন। পত্তনিদার মহল এটা। রায়দের দপ্তরে বিভিন্ন জেলার বড় বড় ধনী পাওনাদার ছিল। 500 থেকে 5000 টাকা খাজনা রাখত। এমন পত্তনিদারের অভাব ছিল না। তারা আসলে এখানে তাদের থাকতে দেওয়া হতো। বারান্দার দেওয়ালে বড় বড় ছবি টাঙানো রয়েছে। মুখ তুলে রায় একবার তাকিয়ে দেখলেন। প্রথমখানায় ছবি নেই, কাঁচ নেই, শুধু ফ্রেমখানা ঝুলছে। দ্বিতীয়খানার কাঁচ নেই। তৃতীয়খানার স্থান শূন্য। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রায় আবার মাথা নিচু করে চলতে লাগলেন। উপরে কড়ির মাথায় পায়রাগুলি অবিরাম গুঞ্জন করে চলছে। পূর্বমুখে বারান্দার প্রান্তেই সিঁড়ি। সিঁড়ি বেয়ে রায় নিচে নেমে আসলেন। 2 বছর পর আজ আবার তিনি নিচে নামলেন। সেরেস্তাখানার সারি সারি ঘরে রায়বংশের রাশি রাশি কাগজ বোঝাই হয়ে আছে। 7 রায়ের ইতিহাস। বিশ্বম্ভর রায় জমিদার রায়বংশের 7ম পুরুষ। অন্ধকারের মধ্যে রায় ঈষৎ হাসলেন। তার মনে পড়ল রায়বংশের আদিপুরুষের কথা। তিনি নাকি বলতেন, মা লক্ষ্মীকে বাঁধতে হলে মা সরস্বতীর দয়া চাই। কাগজের ওপর কালির গুঁটির শেকল, ও বড় কঠিন শেকল। হিসেব নিকেশের শেকল ঠিক রেখো, চঞ্চলার আর নড়বার ক্ষমতা থাকবে না। তিনি ছিলেন নবাব দরবারের কানুন গো। কাগজ, কলম, কালি সবই ছিল, কিন্তু মা লক্ষ্মী চলে গিয়েছেন। বারান্দায় শেষ প্রান্তে একটা কুকুর কোথায় অন্ধকারে শুয়েছিল, সেটা ঘেউ ঘেউ শব্দে চিৎকার করে উঠল। রায় গ্রাহ্য করলেন না, এগিয়ে যেতে লাগলেন। কুকুরটার ঘেউ ঘেউ থেমে গেল। সে লেজ নেড়ে বারবার ঘুরে ঘুরে রায়কে প্রদক্ষিণ করতে করতে তার সাথে চলতে আরম্ভ করল। কুকুরটা শখ করে কেউ পোষেনি। রায়বাড়ির উচ্ছিষ্টভোগী কুকুরের সন্ততি হবে। কাছারির দেউড়ি পার হয়ে দক্ষিণে গোশালা, বামে আস্তাবল, তার ওদিকে দেবতাদের মন্দির। রায় ডাকলেন, নিতাই। সসম্ভ্রমে কণ্ঠের জবাব আসলো, হুজুর। তুফানের উচ্চ হির্ষারবে জবাব ঢাকা পড়ে গেল। ওদিক থেকে একটা হাতির গর্জন শোনা গেল। রায় এগিয়ে গিয়ে তুফানের সামনে গিয়ে দাঁড়ালেন। অস্থিরভাবে পা ঠুকে ডাক দিয়ে বৃদ্ধ তুফান শিশুর মতো চঞ্চল হয়ে উঠল। তার মুখে হাত বুলিয়ে রায় বললেন, বেটা। তুফান মাথাটা মনিবের হাতে ঘষতে লাগল। ওদিকে হাতিটা অস্থির হয়ে উঠেছে। ক্রমাগত ডেকে ডেকে সে পায়ের শেকল ছেড়বার চেষ্টা করছিল। মাহুত রহমত প্রভুর সাড়া পেয়ে উঠে এসে হাতির নিকট দাঁড়িয়েছিল। সে অতি অনুযোগে সুরে বলল, হুজুর, ছোটগিন্নি শিকল ছিঁড়ে ফেলবে। হস্তিনীটির নাম ছিল ছোটগিন্নি। বিশ্বম্ভর বাবুর মায়ের বিবাহের যৌতুক এই ছোটগিন্নি। তখন নাম ছিল মতি, কিন্তু কর্তা ধনেশ্বর রায় স্বীকার করে ফিরে মতি বলতে পাগল হয়ে উঠলেন। মতি একটা চিতাবাঘকে শুঁড়ে ধরে পদদলিত করেছিল।
মতির প্রতি যত্নের আধিক্য দেখে বিশ্বম্ভরের মা তার নাম দিয়েছিলেন সতীন। কর্তা বলেছিলেন, সেই ভালো রায়গিন্নি, ওর নামও থাকুক গিন্নি। বিশ্বম্ভর বাবুর মা বলেছিলেন, শুধু গিন্নি নয়, ছোট গিন্নি, ও তোমার দ্বিতীয় পক্ষ। রহমতের কথাই বিশ্বম্ভর বাবু তুফানকে ছেড়ে ছোট গিন্নির সামনে গিয়ে দাঁড়ালেন। রায় ছোট গিন্নিকে বললেন, কি গো মা লক্ষ্মী। ছোট গিন্নি তার সুরখানি বেঁকিয়ে রায়ের সম্মুখে ধরল। এটুকু তাকে সওয়ার হওয়ার জন্য অনুরোধ। রায় হাতিতে উঠতেন সুর বেয়ে। রায় তার সুরে হাত বুলিয়ে বললেন, এখন নয় মা। ছোট গিন্নি কথা বুঝল। সে সুরখানি রায়ের কাঁধের উপর রেখে লক্ষ্মী মেয়েটির মতো শান্তভাবে দাঁড়িয়ে রইল। রায় বললেন, নিতাই, তুফানকে ঘুরিয়ে নিয়ে আয়। একান্ত সংকোচ ভরে নিতাই বলল, তুফান আর যাবে না আজ হুজুর, আপনাকে দেখেছে, আপনি সওয়ার না হলে। রায় এ কথার কোনো জবাব দিলেন না। ছোট গিন্নির সুরে হাত বুলাতে বুলাতে বললেন, লক্ষ্মী মেয়ে, মা আমার লক্ষ্মী মেয়ে। অকস্মাৎ নিস্তব্ধ প্রত্যুষের স্তব্ধতা ভেঙে বিচিত্র সঙ্গীতে কোথায় ব্যান্ড বেজে উঠল। সচকিত রায় ছোট গিন্নির সুরখানি নামিয়ে দিয়ে সরে এসে বললেন, ব্যান্ড বাজে কোথায় রে? নিতাই মৃদুস্বরে জবাব দিল, গাঙ্গুলি বাড়ির বাবুর ছেলের ভাত। অভ্যাস মতো রায় বললেন, হুঁ। তুফান তখন ঘাড় বাঁকিয়ে তালে তালে নাচতে শুরু করেছে। রায় মৃদু হেসে তার নিকট গিয়ে দাঁড়ালেন। পেছনে ছোট গিন্নির পায়ের শেকলও তালে তালে নুপুরের মতো বাজছিল, ঝুম ঝুম ঝুম। রায় দেউড়ি পার হয়ে অন্ধকার পুরীর মধ্যে গিয়ে প্রবেশ করলেন। তার মনে পড়ল, এককালে ভোরের নহবতের সঙ্গে এমন করে নিত্য নাচত। একদিকে তুফান, অন্যদিকে ছোট গিন্নি। দোতলায় উঠে তিনি ডাকলেন, অনন্ত, হুজুর, নায়েবকে ডেকে দে। রায় ছাদে গিয়ে বসলেন। পৌর নায়েব তারা প্রসন্ন এসে নীরবে সামনে দাঁড়াতেই তিনি বললেন, মহিম গাঙ্গুলির অন্নপ্রাশন? আজ্ঞে হ্যাঁ। নিমন্ত্রণ পত্র করেছে বোধহয়। কুণ্ঠিতভাবে তারা প্রসন্ন বলল, হ্যাঁ। একখানা গিনি আর থালা, একখানা কাঁসার থালায় পাঠিয়ে দেবে। তারা প্রসন্ন নীরবে দাঁড়িয়ে রইল। প্রতিবাদ করবার সাহস তার ছিল না, কিন্তু ব্যবস্থাও বেশ মনোপুত হয়নি। রায় বললেন, মোহর একখানা আমার কাছ থেকে নিয়ে যেও। নায়েব চলে গেল। রায় নীরবে বসে রইলেন। অনন্ত এসে কলিকা পাল্টে দিয়ে নলটি ধরে বলল, হুজুর। রায় অভ্যাস মতো হাতটি বাড়িয়ে দিলেন। তারপর বললেন, ছোট গিন্নির পিঠের গদি, জাজিম, ঘণ্টা বের করে দিবি। নায়েব যাবেন গাঙ্গুলি বাড়ি লৌকুতো দিতে। 3 পুরুষ ধরে রায়েরা সঞ্চয় করেছিলেন। চতুর্থ পুরুষ করেছিলেন রাজত্ব। পঞ্চম আর ষষ্ঠ পুরুষ করলেন ভোগ আর ঋণ। সপ্তম পুরুষ বিশ্বম্ভরের আমলেই রায়বাড়ির লক্ষ্মী সে ঋণ সমুদ্রে তলিয়ে গেলেন। বিশ্বম্ভর লক্ষ্মীহীন দেবরাজের মতো শুধু বসে বসে দেখলেন। শুধু এইমাত্র নয়, রায়বংশ এই সপ্তম পুরুষে নির্বংশও হয়ে গেল। জেলার জজকোর্ট ও হাইকোর্টের বিচারের নির্দেশ মতো রায়বংশের লক্ষ্মী তখন ঝাঁপি হাতে দুয়ারে দাঁড়িয়েছেন, অপেক্ষা মাত্র প্রিভি কাউন্সিলের আদেশের। পুত্রের উপনয়ন উপলক্ষে বিপুল উৎসবে রায়বাড়ি মুখরিত হয়ে উঠল। দান ভোজন বিলাস বেশন চলেছিল পূর্ণিমার জোয়ারের মতো। তারপরেই পড়ল ভাটা। ভাটার টানে রায়বংশের সমস্ত প্রবাহটুকু নিঃশেষ হয়ে গেল। 7 দিনের দিন বিলাস হয়ে উঠল বিষ। বাড়িতে কলেরা দেখা দিল। তারপর 7 দিনের মধ্যে রায়গিন্নি, 2 পুত্র কন্যা, কয়েকজন আত্মীয় সব শেষ হয়ে গেল। শুধু বিশ্বম্ভর রায় বিন্ধ্যগিরির অগস্ত প্রত্যাবর্তনের প্রতীক্ষার মতো নতশিরে মৃত্যুর অপেক্ষা করে বসে রইলেন। ভুল বলা হলো। মৃত্যুর প্রতীক্ষা সে দিন হতেই করেছিলেন কিনা কে জানে, কিন্তু নতশির সেদিনও তিনি হননি। নতশির হলেন আরও 2 বছর পর। প্রিভি কাউন্সিলের রায় যেদিন বের হলো সেই দিন। নতুবা স্ত্রী পুত্র কন্যার মৃত্যুর পরও এ বাড়িতে জলসাঘরে বাতি জ্বলেছে, সে তার সারেং ঘুঙুর বাজিয়েছে। বিপুল হাস্যধ্বনিতে সারা রাত ধরে চকিত চঞ্চল হয়ে উঠেছে। ছোট গিন্নির পিঠে শিকারে হাওদা চড়েছে। তুফান সেদিনও রোষে ক্ষোভে দড়াদড়ি ছিঁড়েছিল। যাক, প্রিভি কাউন্সিলের বিচারে রায়বংশের ভূসম্পত্তি সব চলে গেল। রইল বাড়িঘর ও লাখরাজের কায়েমি বন্দোবস্তটুকু। রায়বংশের আদিপুরুষ এইটুকু কাগজের উপর কালির শিকলে এমন করে বেঁধেছিলেন যে সেইটুকুতে হাত দেবার ক্ষমতা কারও ছিল না। ওই বন্দোবস্তেই দেবসেবা চলে,
ছোট গিন্নির বরাদ্দ চাল আসে, রহমতের বেতন হয়। মোট কথা এখনও যেটুকু আছে সে সেই বন্দোবস্তেরই কল্যাণে। এখন মাসের প্রথমেই চাল আসে, মাস বরাদ্দ বাদশা ভোগ চাল। প্রতিদিন সকালে লাখরাজ বিল বন্দোবস্তের দরুন আসে মাছ, ওই বিল হতেই জলচর পাখির বন্দোবস্তের ফলে আসে পাখি। এ সমস্ত অতীত, কিন্তু স্মরণাতীত নয়। তাই এই জীর্ণ ফাটল ধরা রায়বাড়ির নাম এখনও রায়বাড়ি। শ্রীভ্রষ্ট বিশ্বম্ভর রায়ের নামই এ অঞ্চলে রায় হুজুর। সেইটুকুই নতুন ধনী গাঙ্গুলিবাবুদের ক্ষোভের কারণ। তারা সোনার দেউল তুলেছে মরা পাহাড়ের আড়ালে। পৃথিবী দেখে তাই মরা পাহাড়, সোনার দেউলের দিকে কেউ তাকায় না। তাদের দামি মোটরের চেয়ে বৃদ্ধ হস্তিনীর খাতির বেশি। মহিম গাঙ্গুলি ভাবে, মরা পাহাড়ের চূড়ো ভাঙতেই হবে আমায়। ছোট গিন্নির পিঠে ঘণ্টা উঠতেই সে গরবিনীর মতো গা দোলাতে আরম্ভ করল। ঘণ্টা বাজতে লাগলো, ঢং ঢং ঢং। নায়েব তারা প্রসন্ন এসে বিশ্বম্ভরবাবুর সামনে দাঁড়ালেন। বিশ্বম্ভরবাবু বসেছিলেন ভেতরের হল ঘরে। এখন এই একখানি ঘরই তিনি ব্যবহার করেন। দেয়ালে রায়বংশ কর্তা গিন্নিদের ছবি টানানো, সকলেরই প্রৌঢ় বয়সের প্রতিকৃতি। সকলেরই গায়ে কালী নামাবলী, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে জপমালা। বিশ্বম্ভরবাবু সেই ছবির দিকে তাকিয়েছিলেন। নায়েবকে দেখে ধীরে ধীরে চোখ ফিরিয়ে ডাকলেন, অনন্ত, হাতবাক্সটা দে তো। হাতবাক্স থেকে লোহার সিন্দুকের চাবি নিয়ে সিন্দুকটা খুলে ফেললেন। সিন্দুকের উপরের তাকে রায়বাড়ির ঝাঁপি শোভা পাচ্ছিল। নিচে থাকে 2-3টি বাক্স। রায় টেনে বের করলেন অতি সুদৃশ্য বাক্স। এটি তার মৃতা পত্নীর গয়নার বাক্স। রায় বাক্সটি খুললেন। বাক্সটির গর্ভ প্রায় শূন্য। অলঙ্কারের মধ্যে একটি সিঁথি রয়েছে। এই সিঁথিটি 7 পুরুষের বধূবরণের মাঙ্গলিক সামগ্রী। ওইটা ছাড়া সব গিয়েছে। পাশের একটি খোপে কয়খানি মোহর। এগুলির কয়খানি রায়গিন্নির আশীর্বাদের মোহর, কিছু যুবক বিশ্বম্ভরের পত্নীকে প্রথম উপহার। বিয়ের বৎসরই প্রথম তিনি মহালে যান। নজরানার মোহর থেকে কয়খানা তিনি পত্নীকে উপহার দিয়েছিলেন। তারই একখানা নিয়ে নায়েবের হাতে নিঃশব্দে তিনি তুলে দিলেন। নায়েব চলে গেল। কিছুক্ষণ পরই ছোট গিন্নির শব্দ সুউচ্চ হয়ে উঠল। রায় এসে জানালায় দাঁড়ালেন। ছোট গিন্নির মাথায় তেল দেওয়া হয়েছে। কপালের তৈলসিক্ত অংশটুকু ঘিরে সিঁদুরের রেখা আঁকা। ছোট গিন্নি হেলে দুলে চলছে। অপরাহ্নে গাঙ্গুলিদের ঝকঝকে মোটরখানা এসে লাগলো রায়বাড়ির ভাঙা দেউরিতে। গাড়ি থেকে নামলেন মহিম গাঙ্গুলি নিজে। নায়েব তারা প্রসন্ন তাড়াতাড়ি বের হয়ে সাদরে অভ্যর্থনা করে বলল, আসুন আসুন। অনন্ত দোতলা থেকে ঘটনাটা দেখছিল। সে তাড়াতাড়ি নিচে এসে রায়বাড়ির খাস বৈঠকখানার দরজাটা খুলে চলে গেল। মহিম বলল, ঠাকুরদা কোথায়, দেখা করব যে। গাঙ্গুলি বংশ চিরদিন রায় দপ্তরের এলাকায় মহাজনী করেছে। মহিমের পিতা জনার্দন পর্যন্ত রায়বাড়ির কর্তাকে বলেছে হুজুর। তারা প্রসন্ন মহিমের কথার ভঙ্গিতে অসন্তুষ্ট হয়ে উঠেছিল, কিন্তু মুখ মিষ্টি করে বলল, হুজুর এখনো ওঠেননি, খেয়ে শুয়েছেন। মহিম বলল, ডেকে তুলতে বলে দিন। তারা প্রসন্ন শুষ্ক হাসি হেসে বলল, সে সাহস আমাদের কারও নেই। আপনি বরং বলে যান আমাকে কি বলতে হবে, আমি বলবো। অসহিষ্ণুভাবে মহিম বলল, না, আমাকে দেখা করতেই হবে। অনন্ত এসে রূপার গ্লাসে গাঙ্গুলির সামনে শরবত ধরল। গ্লাসটি নিয়ে মহিম অনন্তকে প্রশ্ন করল, ঠাকুরদা উঠেছেন রে? উঠেছেন, আপনার খবর দিয়েছি, ডাকছেন আপনাকে তিনি। শরবত পান করে মহিম উঠে দাঁড়িয়ে বলল, বাহ, চমৎকার গন্ধটুকু তো। কিসের শরবত রে? অনন্ত মিথ্যে কথা বলল, আজ্ঞে কাশির মশলা, আমি জানি না ঠিক। দোতলার ঘরের মধ্যে প্রবেশ করে, কই ঠাকুরদা, আপনি যে খেতে গেলেন না? বিশ্বম্ভর হেসে বললেন, এসো এসো, বসো ভাই। মহিম বলল, আমার ভারী দুঃখ হয়েছে ঠাকুরদা। তেমন হেসে বিশ্বম্ভর বললেন, বুড়ো ঠাকুরদা বলে ভুলে যাও ভাই, বুড়ো মানুষ, নিয়মের ব্যতিক্রম দেহে সহ্য হয় না। মহিম বলল, সে দুঃখ ভুলব, কিন্তু রাত্রে পায়ের ধুলো দিতেই হবে। বিশ্বম্ভর ফর্সি টানার ভানে নীরব রইলেন। মহিম বলে গেল, শখ করে লখনৌ থেকে বাইজিয়া নিয়েছি, তাদের গানের কদর আপনি ভিন্ন আমরা বুঝব না। কিছুক্ষণ নীরবে তামাক টেনে রায় নলটি রেখে দিলেন। তারপর বললেন, শরীর আমার বড়ই খারাপ ভাই মহিম,
বুকে একটা ব্যথা হয়েছে, ইদানিং সেটা মাঝে মাঝে বড় কাতর করে আমাকে। মহিম কিছুক্ষণ নীরব থেকে উঠে বলল, আচ্ছা তাহলে উঠি ঠাকুরদা, আমাকে একবার সদরে যেতে হবে, সাহেব সুবোদের নিয়ে আসতে হবে আবার, তারা সব আসবেন কি না? বিশ্বম্ভর শুধু বললেন, দুঃখ করো না ভাই। মহিম ঘর থেকে বের হয়ে আসলো, বারান্দায় একবার দাঁড়িয়ে সহসা বলে উঠল, বাড়িটা করে রেখেছেন কি ঠাকুরদা? মেরামত করানো দরকার যে। সে কথায় কেউ জবাব দিল না। অনন্ত শুধু বলল, আসুন হুজুর। গাঙ্গুলি বাড়িতে নাচের আসর আলোর ঐশ্বর্যে ঝকঝক করছিল। চাঁদোয়ার চারপাশে নানা রঙের আলো, গাঙ্গুলিদের নিজেদের ডাইনামো। ইলেকট্রিক তারের লাইন বাড়িয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে। খুঁটিগুলি গাছের পাতা ও ফুল দিয়ে সাজানো। রঙিন কাগজের মালা চারদিকে ঝুলছে। নিচের শতরঞ্জির উপর চাদর বিছিয়ে আসর পড়েছে। একদিকে সারি সারি চেয়ার, অন্যদিকে ঢালা বিছানায় সাধারণ শ্রোতাদের বসার স্থান। খানিক দূরে মেয়েদের আসর। রাত 8টার মধ্যেই আসর বসে গেল। তবলচি সারেঙ্গাদার আপন আপন যন্ত্রের সুর বাঁধছিল। 2 জন পশ্চিমা নর্তকী পেশওয়াজ ওড়নায় অলঙ্কারে সজ্জিত হয়ে আসরে এসে বসল। আসরের কোলাহল মুহূর্তে নীরব হয়ে গেল। হাঁ, রূপ বটে। গান আরম্ভ হলো। ওদিকে চেয়ারে বিশিষ্ট শ্রোতাদের মধ্যে মহিম গাঙ্গুলি বসে। 2 জন নর্তকীর মধ্যে বয়োজ্যেষ্ঠা উঠে গান ধরছিল। দীর্ঘ সুরে রাগিনীর আলাপে আলাপে আসরখানা যেন ঝিমিয়ে আসলো। শ্রোতাদের মধ্যে মৃদু কথাবার্তা শুরু হয়ে গেল। বিশিষ্ট শ্রোতামহলে কি একটা হাস্য পরিহাস চলছিল। গাঙ্গুলি বাড়ির চাপরাশির দল সাধারণ শ্রোতাদের পেছনে দাঁড়িয়ে হেঁকে উঠল, চুপ চুপ। গান শেষ হবার মুখে মহিম ভদ্রতা করে বলে উঠল, বা বা। নর্তকীর নিত্যগতি ঈষৎ ক্ষুণ্ণ হয়ে গেল। গান শেষ করে সে বসে পড়ল। তরুণীটির সাথে মৃদু হেসে কি কয়টা কথা বলে আবার তাকে উঠতে ইঙ্গিত করল। দেখতে দেখতে আসর জমে গেল। চপল গতির কণ্ঠসঙ্গীতে ও চটুল নৃত্যভঙ্গিতে যেন একটা পাহাড়ি ঝর্ণা আসরের বুকে ঝাঁপিয়ে পড়ল। তারিফে তারিফে আসরের মধ্যে একটা কলরোল উঠল। বিশিষ্ট শ্রোতামহল হতে টাকার নোট বকশিস আসলো। তারপর আবার আবার আবার। আর আসল অলস মন্থর হয়নি। আসর ভাঙলে মহিম ডেকে বলল, সকলে খুব খুশি হয়েছেন। সেলাম করে বয়োজ্যেষ্ঠা বলল, আপনাদের মেহেরবানি। সত্যি মহিমের মেহেরবানির অন্ত ছিল না। 3 দিন বায়নার স্থলে 5 দিন গান হয়ে তবেই শেষ হলো। বিদায়ের দিন আরও মেহেরবানি সে করল। বিদায় করে বলে দিল, এখানে আমাদের রায়বাড়ি আছে, একবার ঘুরে যেও। বিশ্বম্ভর রায় সমজদার আমির লোক, গাওনা হয়তো হতে পারে। বয়োজ্যেষ্ঠা সম্ভ্রম স্বরে বলল, ওর কথা আমরা শুনেছি হুজুর, জরুর যাব রায় বাহাদুরের দরবারে, সেই মতলব আমার প্রথম থেকেই আছে। তারা প্রসন্ন মনে মনে আগুন হয়ে উঠল। সে বেশ বুঝেছিল ওই কুটিল মহিম গাঙ্গুলির কুটচাল। অবশেষে একটা বেশ্যাকে দিয়ে অপমানের চেষ্টা করছে। সে গম্ভীরভাবে বলল, বাবুর তবিয়ত আচ্ছা নেই, নাচ গান এখন হবে না। বয়োজ্যেষ্ঠা বাইজি বলল, মেহেরবানি করকে বাধা দিয়ে তারা প্রসন্ন বলল, সে হয় না। বাইজি দুঃখিতভাবে বলল, মেরে নাসিব। তারা উঠবার জন্যে প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় দোতলা থেকে হাঁক আসলো, তারা প্রসন্ন আসতেই বিশ্বম্ভর বললেন, কে এরা? নতমুখে তারা প্রসন্ন উত্তর দিল, গাঙ্গুলিদের বাড়ি ওরাই এসেছিল মুজরো করতে। তারপর একটু থেমে বললেন, শুধু হাতে ফিরিয়ে দিলে? সেলাম পৌঁছে হুজুর কো পাস। মুসলমানি কায়দায় অভূমিনত অভিবাদন করে বাইজি এসে সামনে দাঁড়ালো। কাছারি ঘর থেকে এদিকের বারান্দা ও ঘরের খানিকটা দেখা যায়। বিশ্বম্ভরের কণ্ঠস্বর শুনে বাইজি তাকে দেখে উঠে এসেছে। এত্তালা না দিয়ে উপরে উঠে আসার জন্য বিশ্বম্ভর রুষ্ট হয়েছিলেন, কিন্তু তার সে রাগ রইল না। বাইজির রূপ তার চিত্ত কোমল করে দিল। বাইজি আবার অভিবাদন করে বলল, কসুর মাপ করতে হুকুম হয় মেহেরবান, এত্তালা না দিয়ে এসে পড়েছি। বিশ্বম্ভর দেখছিলেন বাইজির রূপ, ডালিমের দানার মতো রং, সুরমা আঁকা টানা টানা 2 চোখ, মাদকতা ভরা চাহনি, গোলাপের পাপড়ির মতো 2 ঠোঁট, ঈষৎ দীর্ঘ দেহখানি, ক্ষীণকোটি, মৃত্যু যেন আলস্য ভরে দেহখানিতে বিরাম নিয়েছে। চঞ্চল হলেই সে মুখর হয়ে উঠবে। বিশ্বম্ভর প্রসন্ন হেসে বললেন, বৈঠিয়ে।
অদূরবর্তী গালিচার উপর বাইজি সসম্ভ্রমে বসে বলল, হুজুর বাহাদুরের দরবারে বাদী গান শোনাবার জন্য হাজির। বিশ্বম্ভর বলতে গেলেন, তার তবিয়ত খারাপ, কিন্তু কেমন লজ্জা হলো। একটা তাওয়ায়েফের সামনে মিথ্যা বলতে বুঝি ঘৃণা হলো তার। পাইজি বলল, সবার মুখে শুনেছি এখানকার বড় ভারী সমজদার হুজুর বাহাদুর। গাঙ্গুলিবাবুও বললেন, আমির, এখানকার রাজা আপনি। রায়ের নলের ডাক বন্ধ হয়ে গেল। মৃদু হেসে বাইজির মুখের দিকে চেয়ে বললেন, হবে মজলিস সন্ধ্যার সময়। তারপর ডাকলেন, অনন্ত। অনন্ত বাইরেই ছিল। সামনে এসে বললেন, এদের বাসা দিয়ে দে, নিচে তালুকদারের ঘর একখানা খুলে দে। অনন্ত বলল, আসুন। বাংলা বলতে না পারলেও বাংলা বুঝতে বাইজির কষ্ট হলো না। উঠে অভিবাদন করে সে চলল। বহুত নসিব মেরে, বহুত মেহেরবানি হুজুরকো। অনন্তকে অনুসরণ করে সে চলে গেল। নায়েব তারা প্রসন্ন দাঁড়িয়েছিল। নির্বাক হয়ে সে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সে বলল, গাঙ্গুলিদের বাড়ি 100 টাকা রাত্রে নিয়েছে ওরা। কয়বার নলে টান দিয়ে রায় বললেন, তোমার তহবিলে কি? কথা অসমাপ্ত রেখে তিনি আবার নলে টান দিতে আরম্ভ করলেন। তারা প্রসন্ন বলল, দেবোত্তরের তহবিলে 100 টাকা আছে। কিছুক্ষণ চিন্তা করে রায় উঠে লোহার সিন্দুক খুলে বের করলেন সেই বাক্সটি। বাক্সের ভেতর থেকে রায়বংশের মাঙ্গলিক সিথিখানি তুলে তারা প্রসন্নের হাতে দিয়ে বললেন, দেবোত্তরের খাতায় খরচা লেখো। আনন্দময়ীর জন্যে জড়োয়া সিঁথি খরিদ, দাম ওই 150 টাকা। আনন্দময়ী রায়বংশের ইষ্টদেবী পাষাণময়ী কালী। বহুদিন পর নিস্তব্ধ রায়বাড়ি তালা খোলার শব্দে প্রতিধ্বনিত হয়ে উঠল। জলসা ঘরের দরজা জানালা খুলে গেল। বাতি ঘরের তালা খুলল। ফরাস ঘরে আলো প্রবেশ করল। অনন্ত ঘরদোর ঝাড়ছিল। সাহায্য করছিল নিতাই ও রহমত। ঠাকুরবাড়ির পুরনো ঝি আশাশোটা গড়গড়া বড় বড় পরাত, গোলাপ পাশ, আতরদান মাতছিল। নায়েব তারা প্রসন্ন দাঁড়িয়ে সমস্ত দিকের তদারক করছিল। অনন্ত বলল, সদরে লোক পাঠাতে হবে নায়েববাবু। নায়েব বলল, ফর্দ করেছি আমি, শোনো দেখি কিছু ভুল হলো কিনা। ফর্দ শুনে অনন্ত বলল, সবই হয়েছে, বাদ পড়েছে 2টো জিনিস, ভরি 2 আতর আর বিলিতি বোতল কটা। নায়েব বলল, ছিল তো একটা। তাতে খানিকটা আছে, মাঝে মাঝে একটু একটু এক দিন খান তো। তবে আজ যদি চান তবে একটা বোতলে হবে না নায়েববাবু। নায়েববাবু বললেন, কিন্তু পাঠাই কাকে? পায়ে হেঁটে সন্ধ্যের আগে কে ফিরবে? অনন্ত দ্বিধাভরে বলল, তুফানকে নিয়ে নিতাই না হয় যাক। নিতাই বলল, হুজুর হুকুম না করলে। নায়েব বলল, আচ্ছা, আমি বলে আসছি। বিশ্বম্ভরবাবু শুয়েছিলেন। নায়েব গিয়ে দাঁড়াতেই তিনি বললেন, তোমাকে ডাকবো ভাবছিলাম। একবার গাঙ্গুলি বাড়িতে যাও, মহিমকে নিমন্ত্রণ করে এসো। আর গ্রামে ভদ্রলোক বেছে নিমন্ত্রণ করতে হবে। গাঙ্গুলি বাড়ি যাও তুমি নিজে। নায়েব বলল, তাই যাব। রায় বললেন, ছোট গিন্নির পিঠে গদি দিতে বলো। নায়েব কিছুক্ষণ অপেক্ষা করে বলল, তুফানকে নিয়ে নিতাইকে পাঠানো দরকার সদরে। কিছুক্ষণ পর রায় বললেন, তাই যাক। আর কিছুক্ষণ পর তুফানের রেশা শুনে রায় সামনের জানালা খুলে দিলেন। বাড়ির পেছন দিয়ে দেবদারু ছায়াচ্ছন্ন রায়দের নিজস্ব পথখানি পরিষ্কার দেখা যায়। ঘোড়ার খুরের শব্দ সে পথে বেজে উঠল। রায় দেখলেন, ঘাড় বাঁকিয়ে দীপ্ত পদক্ষেপে তুফান দুর্দান্তপনা করতে করতে চলেছে। তেমনি বাঁকানো ঘাড়, তেমনি পদক্ষেপ। আর কিছুক্ষণ পর ছোট গিন্নির পিঠের ঘণ্টা বেজে উঠল। রায় উঠে বসলেন। জানলা দিয়ে দেখলেন গরবিনী ছোট গিন্নি চলেছে। রায় বিছানা ছেড়ে ঘরের মেঝের উপর হাঁটতে আরম্ভ করলেন। দেহমন কেমন তার চঞ্চল হয়ে উঠেছে। সমারোহ, রায়বাড়িতে বহুদিন পর সমারোহ। ওদিকে জলসাঘর থেকেই বোধ করি শব্দ আসছিল, ঠুং ঠাং ঠুং ঠাং, বেলোয়ারি ঝাড়ের শব্দ। রায় ঘর ছেড়ে বারান্দায় বের হয়ে আসলেন। অনন্ত ঝাড় দেওয়াল গড়ি হুকে হুকে টাঙাচ্ছিল। পায়ের শব্দে দরজার দিকে চেয়ে দেখল। দুয়ারে দাঁড়িয়ে বিশ্বম্ভর রায়। তিনি তাকিয়ে আছেন দেওয়ালের ছবিগুলোর দিকে। প্রকাণ্ড হলের চারদিকের প্রাচীর বিলম্বিত রায়বংশের মালিকদের যুবা বয়সের প্রতিকৃতি। আদিপুরুষ ভুবনেশ্বর রায় থেকে তার নিজের পর্যন্ত সকলেরই বিলাস ব্যসনে মত্ত প্রতিকৃতি। পিতামহ রাবণেশ্বর রায় দাঁড়িয়ে আছেন।
শিকার করা বাঘের ওপর পা রেখে, হাতে সড়কি বল্লম, পিঠে ঢাল। পিতা ধনেশ্বর বসে আছেন গদির ওপর, পাশে ছোট গিন্নি। যুবক বিশ্বম্ভর তুফানের উপর বসে আছে। রায়বংশ এই ঘরে ঝড়ের খেলা খেলে গিয়েছে। রায়ের মনে পড়ল কত কথা। দুর্দান্ত রাবণেশ্বর এ বংশের প্রথম ভোগী পুরুষ। তিনি এই জলসাঘর তৈরি করিয়েছিলেন, কিন্তু ভোগ করবার সাহস তার হয়নি। প্রথম যেদিন এই জলসাঘরে তিনি মজলিস করেছিলেন, সেই দিনই রাবণেশ্বরের স্ত্রীপুত্র সব শেষ হয়ে গিয়েছিল। বাতিদানের বাতি অর্ধদগ্ধ অবস্থাতেই নিভেছিল। তারপর আর তিনি সাহস করে জলসাঘরের দুয়ার খোলেননি। সেই দিন রায়বংশের শেষ হলেই যেন ভালো হতো। কিন্তু রাবণেশ্বর রায়বংশের মমতায় পুনরায় আপনার শ্যালিকাকে বিয়ে করলেন। তিনি বলতেন তার আনন্দময়ের আদেশ। তাঁরই পুত্র তারকেশ্বর এই জলসাঘরের দুয়ার খুলে আবার বাতি জ্বালিয়েছিলেন। তিনি এক রাত্রে এই ঘরে এক আমির বন্ধুর সাথে প্রতিযোগিতা করে 500 মোহর এক বাইজিকে বকশিস দিয়ে গিয়েছেন। তার নিজের কথা মনে পড়ল। চন্দ্রাবাই। আসর ভাঙার পর বন্ধুদের লুকিয়ে চন্দ্রার সাথে আলাপ বুকের মধ্যে অক্ষয় হয়ে আছে, ফুলের পাপড়ির মতো চন্দ্রা। অনন্তের হাতের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। মনিবের মুখের দিকে তাকিয়ে তার হাত আর সরছিল না। রায়ের মুখখানা থমথমে রাঙা, যেন কোনো রুদ্ধমুখ শিরা খুলে আবদ্ধ রক্তধারা সে মুখে উৎসের মতো আজ উথলে উঠেছে। সন্ধ্যার আগে অনন্ত পরাতের উপর রূপার গ্লাসে শরবত বসিয়ে রায়ের সামনে নিঃশব্দে ধরে দিল। রায় তাকিয়ে দেখলেন অনন্তের অঙ্গে জমিদার চোপদারের উর্দি, কোমরে পেটি, মাথায় পাগড়ি, বুকে রায়বাড়ির তকমা। তিনি নিঃশব্দে গ্লাসটি উঠিয়ে নিলেন। অনন্ত চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে সম্মুখে কোঁচানো ধুতি, শুভ্র ফিনফিনে মুসলমানের ঢঙের পাঞ্জাবি, রেশমের চাদর নামিয়ে রাখল। রায় চিনলেন 5 বছর পূর্বে মুর্শিদাবাদে জমিদার বন্ধুর বাড়ি যাবার সময় এই পোশাক তৈরি করা হয়েছিল। প্রশ্ন করলেন, সব ঠিক আছে? মৃদুস্বরে অনন্ত বলল, বাতি জ্বালা হচ্ছে। লোকজন? অনন্ত বলল, নাখরাজদার ভান্ডারীরা বাপ বেটায় এসেছে। দেবোত্তরে নাখরাজদার পাইক এসেছে 4 জন, তারা দেউড়িতে আছে। নিচে মোটরের হর্ন বেজে উঠল। অনন্ত ত্রস্তপদে নিচে চলে গেল। মহিম গাঙ্গুলি এসেছে। সিঁড়ির বুকে চলাফেরার শব্দ শোনা যায়। নিচের তলায় অতিথি অভ্যর্থনার সাদর সম্ভাষণ, পরস্পরের সাথে আলাপের গুঞ্জন উঠেছে। ক্রমে জলসাঘরে তারের যন্ত্রের মৃদু সুর জেগে উঠল। তবলার ধ্বনিও শোনা গেল। সুর বাঁধা হচ্ছে। অনন্ত এসে দরজায় দাঁড়িয়ে ডাকল, হুজুর। বিশ্বম্ভর বেশ পরিবর্তন করে ঘরের মধ্যে পায়চারি করছিলেন। উত্তর দিলেন, হুঁ। আসর বসতে পারছে না। হুঁ। কয়েক মুহূর্ত পরে তিনি বললেন, জুতো দে। অনন্ত ঘরের মধ্যে দাঁড়িয়ে একটু ইতস্তত করে নীরবে কোনার টেবিলের দরজা খুলে বোতল ও গ্লাস বের করল। দেরাজের উপরে সেগুলো নামিয়ে রেখে জুতা বের করে ঝাড়তে বসল। রায় একবার থমকে দাঁড়ালেন, আবার পায়চারি শুরু করলেন। নিচের যন্ত্রসঙ্গীতের সুর ক্রমশ উঁচু হয়ে উঠছিল। অনন্ত ডাকল, হুজুর। রায় শুধু বললেন, হুঁ। আবার কয়বার তিনি ঘুরলেন। সে গতি যেন ঈষৎ দ্রুত। অনন্ত প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। ঘুরতে ঘুরতে রায় টেবিলের ধারে দাঁড়িয়ে বললেন, সোডা। প্রকাণ্ড বড় হলঘরটার দিকে লম্বা ফালির মতো গদি পেতে তার উপরে জাজিম বিছিয়ে শ্রোতাদের বসবার স্থান নির্দিষ্ট হয়েছে। পিছনে সারি সারি তাকিয়া, হলের ছাদে পাশাপাশি 3টি বেলোয়ারি ঝাড়ে বাতি জ্বলছিল। দেওয়ালে দেওয়ালগিরিতে বাতির আলো বাতাসে ঈষৎ কেঁপে উঠছে। ঝাড় ও দেওয়ালগিরির কতগুলিতে সেজ না থাকায় বাতাসে বাতিগুলি নিভে গিয়েছে। দেওয়ালের গায়ে তাই মধ্যে মধ্যে স্বল্পম্লান ছায়ারেখা দীর্ঘাকারে জেগে উঠেছে প্রচ্ছন্ন বিষণ্ণতার মতো। আসর বসেছে, কিন্তু গতি এখনও অতি মৃদু। যন্ত্রবাদ্যের ঝংকার অঙ্কুরের মতো সবে দেখা দিয়েছে। চারপাশের আসরে বসে 30-40 জন ভদ্রলোক মৃদু গুঞ্জনে আলাপ করছেন। 4-5টা গড়গড়া ফর্সিতে তামাক চলছে। তাওয়াইফ দুজনে নীরবে বসে আছে। মাঝে মাঝে কেবল মহিম গাঙ্গুলির কণ্ঠস্বর শোনা যায়। সিগারেটে টান দিয়ে সে নিবন্ত বাতিগুলোর দিকে চেয়ে বলে উঠল, কটা বাতি নিভে গেল যে হে। কেউ এ কথার জবাব দিল না। সে ডাকল, নায়েব বাবু।
তারা প্রসন্ন দরজার সামনে দাঁড়াতেই সে বলল, দেখুন আলো বেশ খোলেনি, আমার ড্রাইভারকে বলে দিন 2টো পেট্রোম্যাক্স নিয়ে আসুক। নায়েব চুপ করে রইল। বয়োজ্যেষ্ঠা নর্তকীটি কেবল উর্দুতে বলল, যেন স্বগতোক্তি করল, এ ঘরে সে আলো মানায় কি? বাইরে ভারী পায়ের জুতোর আওয়াজে নায়েব পেছনে ফিরে দেখে সসম্ভ্রমে সরে দাঁড়ালো। মুহূর্ত পরেই অনন্তের পেছনে দরজার সামনে এসে দাঁড়ালেন বিশ্বম্ভর রায়। বাইজি 2জন সসম্ভ্রমে উঠে দাঁড়ালো। মজলিসের সকলেও উঠে দাঁড়িয়েছিল। মহিমও আপনার অজ্ঞাতসারে অর্ধোত্থিত হয়ে হঠাৎ আবার বসে পড়ল। রায় স্বল্প হেসে বললেন, আমার একটু দেরি হয়ে গেল। তারপর তিনি আসন গ্রহণ করলেন। তাকিয়াটা টেনে নিয়ে মহিম সেটাকে সরিয়ে দিল। পকেট থেকে রুমাল বের করে তাকিয়াটাকে কয়বার ঝেড়ে নিয়ে বিরক্তি ভরে সে বলল, বাপরে বাপ, কি ধুলো! তারা প্রসন্ন আতর বিলি করে গেল। সমস্ত গড়গড়া ফর্সির কলিকা বদল করে রায়ের সামনে তার নিজের ফর্সি নামিয়ে অনন্ত হাতে নল তুলে দিল। বয়োজ্যেষ্ঠা বাইজি কুর্নিশ করে উঠে দাঁড়িয়েছে। সঙ্গীত আরম্ভ হয়েছে। সেই দীর্ঘ মন্থর গতিতে রাগিনীর আলাপ, কিন্তু একটু বৈচিত্র্য ছিল। আসর আজ নিস্তব্ধ। রায় চোখ বন্ধ করে গভীরভাবে বসে আছেন। গানের দীর্ঘমন্থর গতির সমতায় বিশাল দেহ তাঁর ঈষৎ দুলছে। থাকতে থাকতে তার বাম হাতখানি উদ্যত হয়ে পাশের তাকিয়াটির উপর একটি মৃদু আঘাত করল। ঠিক ওই সঙ্গে তবলচির চর্মবাদ্য ঝংকার দিয়ে উঠল। রায় চোখ মেললেন। বাইজির পায়ের ঘুঙুর সাড়া দিয়েছে। নৃত্য শুরু হলো। কলাপির নৃত্য। আকাশে মেঘ দেখে উতলা ময়ূরীর নৃত্যভঙ্গি। গ্রীবা ঈষৎ বাঁকানো, 2 হাতে পেশোয়াজের 2 প্রান্ত আবদ্ধ, পেখমের মতো তালে তালে নাচছে। চরণে ঘুঙুর বেজে উঠল। রায় বলে উঠলেন, বাহ! সঙ্গে সঙ্গে নর্তকীর নৃত্যমুখর চরণ চাপল্য স্থির হয়ে গেল। ওদিকে তবলায় পড়ল সমাপ্তির আঘাত। মহিম সরে এসে রায়ের কানে বলল, ঠাকুরদা, আসর যে জমছে না, গলা শুকিয়ে এলো। কৃষ্ণাবাই সব ঠান্ডা করে দিল যে। কৃষ্ণাবাই ঈষৎ হাসল। বোধ করি সে বুঝল। অনন্ত শরবত এনে মহিমের সামনে ধরেছিল। মহিম বলল, থাক, কদিন রাত্রি জেগে সর্দি হয়ে আছে আবার। রায় ঈষৎ হেসে অনন্তকে ইঙ্গিত করলেন। অনন্ত ফিরে গিয়ে বড় পরাতের ওপর হুইস্কি, সোডার বোতল, গ্লাস নিয়ে দুয়ারে এসে দাঁড়ালো। পানীয় প্রস্তুত করে অনন্ত মহিমকে দিয়ে 2য় গ্লাস তুলে আসরের দিকে তাকালো। সকলে নতশির হয়ে বসেছিল। সে বিশ্বম্ভর বাবুর সামনে সসম্ভ্রমে পানীয় অগ্রসর করে ধরল। নীরবে রায় গ্লাসটি ধরলেন। মহিম অনেকক্ষণ ধরে তরুণী বাইজিটিকে লক্ষ্য করছিল। একটু নড়ে বসে বলল, পিয়ারি বাই, এবার তুমি একবার আগুন ছড়িয়ে দাও দেখি। পিয়ারি গান ধরল। জলদ গতি। রায় চোখ মুদেছিলেন। একবার কেবল ফাঁকের ঘরে বললেন, যেরা ধীরছে। কিন্তু অভ্যাসের বশে পিয়ারি চটুল নৃত্যে, চপল সঙ্গীতে মজলিসের মধ্যে যেন অজস্র লঘু ফেনার ফানুস উড়িয়ে দিল। মহিম মুহুর্মুহু হাঁকতে লাগল, বহুত আচ্ছা। রায়কর্তার ভুরু কুঞ্চিত হয়ে উঠল। মহিমের সঙ্গতি ছাড়া উচ্ছ্বাস তাকে পীড়া দিচ্ছিল, কিন্তু তবু তিনি দুলছিলেন সঙ্গীতমুগ্ধ অজগরের মতো। দেহের মধ্যে রক্তের ধারা রায়বংশের রক্তের অত্যন্ত উগ্রতায় বেগবতী হয়ে উঠেছে। পিয়ারি নাচছে বিচিত্র বর্ণা প্রজাপতির মতো। পিয়ারিকে দেখে মনে পড়ে লখনৌয়ের জোহরার কথা। কৃষ্ণার সঙ্গে সাদৃশ্যে দিল্লিওয়ালি চন্দ্রাবাইয়ের। চন্দ্রাবাই তাঁর জীবনের একটা অধ্যায়। পিয়ারির নৃত্য শেষ হলো। রায় ভাবছিলেন অতীতের কথা। চিন্তা ভেঙে গেল টাকার শব্দে। মহিম পিয়ারিকে বকশিস দিল। মহিম নিয়ম ভঙ্গ করেছে। প্রথম ইনাম দেবার অধিকার গৃহস্বামীর। চকিত হয়ে রায় সামনের পাশে চাইলেন। নাই, সামনে রূপার পরাত নাই, আধারও নাই। মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করে বসে রইলেন। কৃষ্ণাবাই তখন গান ধরেছে। আসরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তরঙ্গের মতো তা উচ্ছ্বসিত হয়ে ফিরছিল। তার গতিতাড়িত বায়ু তরঙ্গ শ্রোতাদের বুকে আঘাত করছে। সে গাইছিল, কানাইয়ের বাঁশি বেজেছে, উচ্ছ্বসিত যমুনা উজানে ফিরল। তরঙ্গের পর তরঙ্গাঘাতে তটভূমি ভেঙে কানাইকে সে বুকে টেনে নিতে চায়। সে সঙ্গীত ও নৃত্যের উচ্ছ্বাস অপূর্ব। রায় সব ভুলে গিয়েছিলেন। সঙ্গীত শেষ হলো। রায় বলে উঠলেন, বহুত আচ্ছা চন্দ্রা। কৃষ্ণা সেলাম গ্রহণ করল। বাদীর নাম কৃষ্ণাবাই।
ওদিক থেকে মহিম ডাকল, কৃষ্ণাবাই, থোড়া ইনাম ইধার। রায় উঠে পড়েছিলেন। ধীর পদক্ষেপে মজলিস অতিক্রম করে বের হয়ে গেলেন। বারান্দার বুকে জুতাশূন্য বলিষ্ঠ পদক্ষেপ ক্রমশ ক্ষীণ হয়ে মিলিয়ে গেল। মহিম বললেন, পিয়ারি বাই, এবার তোমার আর একখানা। কৃষ্ণা বলল, হুজুর বাহাদুরকে আনে দিজিয়ে। মহিম বলল, আসছেন তিনি, তার আর কি, ওই বোধহয় আসছেন তিনি। রায় নয়, প্রবেশ করল নায়েব মশাই তারা প্রসন্ন। একটি রূপার রেকাব আসরে নামিয়ে দিল। রেকাবের উপর 2খানি মোহর। নায়েব বললেন, বাবু ইনাম দিলেন। মহিম অসহিষ্ণু হয়ে উঠল। তিনি কই? তার বুকে ব্যথা ধরেছে, তিনি আর আসতে পারবেন না। আপনারা গান শুনুন। তিনি মাফ চেয়ে নিয়েছেন সকলের কাছে। মজলিসের মধ্যে অস্ফুট একটা গুঞ্জন উঠল। মহিম উঠে তাচ্ছিল্যময় আলস্য ভরে একটা আড়মোড়া ভেঙে বলল, উঠি তারা প্রসন্ন, কাল আবার সাহেব আসবেন। তারা প্রসন্ন আপত্তি করল না। অপর সকলে উঠে পড়ল। মজলিস ভেঙে গেল। ঘরের মেঝের ওপর রায়গিন্নির হাত বাক্সটা খোলা পড়েছিল। ভেতরটা তার শূন্য। রায় নিজে ভ্রুক্ষেপহীনভাবে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন উন্নত শিরে। রায়বাড়ির মর্যাদা ক্ষুণ্ণ হয়নি। উত্তেজনায়, সুরার উগ্রতায় দেহের রক্ত যেন ফুটছিল। স্থানকাল আজ সব ওলটপালট হয়ে গিয়েছে। অন্যমনস্কভাবে তিনি ঘরের বাইরে চলে এলেন। জলসাঘরে আলোকের দীপ্তি তাকে আকর্ষণ করল। আবার এসে তিনি জলসাঘরে প্রবেশ করলেন। শূন্য আসর। দেওয়ালের বুকে শুধু জেগে আছেন রায় বংশধরগণ। বিশ্বম্ভর খোলা জানালার দিকে তাকালেন। জ্যোৎস্নায় ভুবন ভরে গিয়েছে। বসন্তের বাতাসে সর্বাঙ্গে মুচকন্দ ফুলের গন্ধ মাখা। কোথায় কোন গাছে বসে একটা পাপিয়া অশ্রান্ত ঝঙ্কার তুলে চলছে। পিউ কাহা, পিউ কাহা। রায়ের মনের মধ্যে সঙ্গীত গুঞ্জন করে উঠল। বহুদিনকার ভুলে যাওয়া চন্দ্রার মুখের বেহাগ, শুনুজা শুনুজা পিয়া। মাথার উপরে তাকিয়ে দেখলেন চাঁদ মধ্য আকাশে। পায়ের শব্দে পেছনে ফিরলেন। অনন্ত বাতি নিভাবার উদ্যোগ করছে। রায় নিষেধ করলেন, বললেন, থাক। অনন্ত চলে যাচ্ছিল। রায় ডাকলেন, এজরাসটা এনে দে আমার। অনন্ত এজরাস নিয়ে আসলো। জানালার সামনে এজরাস কোলে রায় বসে বললেন। পরাতের ওপর খোলা বোতল পড়েছিল। রায় ইঙ্গিত করে দেখিয়ে দিলেন। পানীয় ঢেলে দিয়ে অনন্ত চলে গেল। এজরাসের তারের বুকে ছড়ির টান পড়ল। নিস্তব্ধ পুরীর মধ্যে সুর জেগে উঠল। বিভোর হয়ে রায় এসরাজ বাজিয়ে চলেছেন। এসরাজ কি কথা বলে উঠল! মৃদু ভাষা যে স্পষ্ট শোনা যায়। গানের কথাগুলো রায়ের কানে বাজছিল। নিশীথ রাত্রে হতভাগিনী বন্দিনী, দুয়ারের পাশে প্রহরায় জেগে বিষাক্ত ননদিনী। নয়নে আমার নিদ্রা আসে না, নিদ্রার ভানে আমি তোমারই রূপ ধ্যান করি। হে প্রিয়, এ সময়ে কেন বাঁশি বাজালে? রায় এসরাজ ঠেলে দাঁড়ালেন। মৃদুস্বরে তিনি ডাকলেন, চন্দ্রা, চন্দ্রা। তার চন্দ্রা, এ গানও যে চন্দ্রার। বাইরে থেকে মিঠা গলায় কে যেন বলল, জনাব। রায় ব্যগ্রভাবে ডাকলেন, চন্দ্রা, চন্দ্রা, আও ইধার আও। দোস্ত চলা গিয়া চন্দ্রা। কৃষ্ণা স্মিত সলজ্জ মুখে এসে অভিবাদন করে অতি মধুর করে যে গানটি তিনি এসরাজে বাজাচ্ছিলেন তার শেষ চরণ গাইল। হে প্রিয়, এ সময়ে কেন তুমি বাঁশি বাজালে? হেসে রায় তার মোটা গলা যথাসম্ভব চেপে গান ধরলেন, ওগো প্রিয়া, এমন রাত্রি, বুকে আমার বিজয় উল্লাস, একা কি আজ থাকা যায়? রায় বোতলের ছিপি খুলছিলেন। হাত বাড়িয়ে কৃষ্ণাবাই বলল, জনাব কো হুকুম হয়ে তো বাদি দে সাকতে হে। মৃদু হেসে বোতল ছেড়ে দিলেন। কৃষ্ণা বোতল খুলে দিল। মদ ঢেলে গ্লাস রায়বাবুর হাতে তুলে দিল। আবার এসরাজের সুর উঠল। সঙ্গে সঙ্গে কৃষ্ণা মৃদুস্বরে গান ধরল। কৃষ্ণা গাইতে গাইতে নাচতে আরম্ভ করল। সে গাইল, হে প্রিয়, ঝরা ফুলের মালা গাঁথি না, উচ্চ শাখায় ওই যে ফুলের স্তবক, ওই আমায় দাও, আমায় তুমি তুলে ধরো, আমি নিজে চয়ন করব তোমার জন্য। উপরের দিকে দুহাত তুলে সে নাচছিল। রায় এসরাজ ফেলে টপ করে হাতের মুঠোতে কৃষ্ণার পা দুটো ধরে উপরে তুলে তালে তালে তাকে নাচিয়ে দিলেন। গান শেষ হলো। কৃষ্ণা পড়ে যাবার ভানে চিৎকার করে উঠল। পর মুহূর্তে সে নেমে পড়ল। সুরামত্ত রায় আদর করে ডাকলেন, চন্দ্রা, চন্দ্রা পিয়ারি। গানের পর গান চলল। সঙ্গে সঙ্গে সুরা। একটা বোতল শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় বোতলটাও শেষ হয়। একটু পরেই বাইজির অবশ দেহ এলিয়ে পড়ল ফরাসের ওপর। বিশ্বম্ভর তখনও বসে।
মত্ত নীলকণ্ঠের মতো। বাইজির অবস্থা দেখে ঈষৎ হাসলেন। একটা তাকিয়া সযত্নে তার মাথায় দিয়ে ভালো করে তাকে শুইয়ে দিলেন। তারপর এসরাজ নিয়ে টেনে বাজাতে আরম্ভ করলেন। দ্বিতীয় বোতলটা শেষ হতে চলল, কিন্তু রাত শেষ হলো না। এমন সময় গাঙ্গুলি বাড়ির ঘড়ি বেজে উঠল। ঢং ঢং ঢং। রায়বাড়ির খিলানে খিলানে পারাবতের গুঞ্জন উঠল। রায়ের চমক ভাঙল। নিত্য এই শব্দে নিদ্রা ভাঙে। তিনি উঠে পড়লেন। একবার শুধু নিদ্রিত কৃষ্ণাকে আদর করলেন, চন্দ্রা চন্দ্রা প্রিয়ারি। তারপর বারান্দার বাইরে এসে তিনি ডাকলেন, অনন্ত। অনন্ত গিয়েছিল ছাদে প্রভুর জন্য তাকিয়া গালিচা পাততে। নিচে নেমে আসতেই রায়কে তিনি বললেন, পাগড়ির চাদর সওয়ারের পোশাক দে, নিতাইকে বলে দে তুফানের পিঠে জিন দিতে, জলদি। সবিস্ময়ে অনন্ত প্রভুর মুখের দিকে তাকালো। দেখল রায় গোঁফে চাড়া দিচ্ছেন। এ মূর্তি তার অপরিচিত নয়, কিন্তু বহুদিন দেখেনি। সে মৃদুস্বরে বলল, মুখে হাতে জল দিন। কিছুক্ষণ পর তুফানের হর্ষপূর্ণ রেশায় শেষ রাত্রির বুক ভরে উঠল। তারা প্রসন্নের ঘুম ভেঙে গিয়েছিল। জানালা থেকে সে দেখল তুফানের পিঠে বিশ্বম্ভর রায়, পরনে চোস্ত পায়জামা, গায়ে আচকান, মাথায় সাদা পাগড়ি। অন্ধকারে সম্পূর্ণ না দেখলেও তারা প্রসন্ন কল্পনা করল। পায়ে জমিদার নাগরা, হাতে চামড় দেওয়া চাবুক। তুফান নাচতে নাচতে বের হয়ে গেল। মাঠের পর মাঠ অতিক্রম করে ধুলার ঘূর্ণি উড়িয়ে তুফানের বেগে ছুটছিল। শেষ রাত্রির শীতল বাতাস হুহু করে রায়ের উত্তপ্ত ললাট স্পর্শ করছিল। সুরার উগ্রতা ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল। প্রান্তর শেষ হয়ে গ্রাম। গ্রামের নাম কুসুমডিহি। পাশ দিয়ে তরকারি বোঝাই একখানা গাড়ি চলেছে, আরোহী তাতে দুজন। তারা বোধহয় হাটে যাচ্ছিল। কয়টা কথা তার কানে এসে পৌঁছালো। গাঙ্গুলি বাবুরা কিনে থেকে। রায় সজোরে লাগাম টেনে তুফানের গতিরোধ করলেন। তখনও গাড়ির আরোহী বলছিল, খাজনা দিয়ে লাভ কিছু আর থাকে না। সুখ ছিল রায় রাজাদের আমলে। চারিদিক তাকিয়ে দেখে রায় চমকে উঠলেন। তুফানের পিঠের উপর কোথায়, তিনি কোথায়? ক্রমে চিনলেন। হারানো লাট কীর্তিহাট সম্মুখে। মুহূর্তে সোজা হয়ে লাগাম টেনে তুফানকে ফিরিয়ে সজোরে তাকে কষাঘাত করলেন। আবার কষাঘাত। তুফান বিপুল বেগে ছুটল। আস্তাবলের সামনে এসে রায় চারদিক তাকিয়ে দেখলেন। পূব দিকে আলোর রেশ ফুটছে। রজনী এখনো যায়নি। রায় ডাকলেন, নিতাই। তিনি হাঁফাচ্ছিলেন। অনুভব করলেন তুফানও থরথর করে কাঁপছে। রায় নেমে পড়লেন। দেখলেন লাগামের টানে তুফানের মুখ কেটে গিয়েছে। তার সমস্ত মুখ রক্তাক্ত। শ্রান্ত তুফান কাঁপছিল। রায় তার মাথায় হাত বুলিয়ে দিলেন, বেটা বেটা। তুফান মুখ তুলতে পারল না। সুরার মোহবোধ করি তখনও তার সম্পূর্ণ হয়নি। বললেন, ভুল বেটা, তোরও ভুল, আমারও ভুল। লজ্জা কি বেটা? তুফান ওঠ ওঠ। নিতাই পেছনে এসে দাঁড়িয়েছিল। সে বলল, বড় হাঁফিয়ে পড়েছে, ঠান্ডা হলেই উঠবে। চকিত হয়ে মুখ ফিরিয়ে রায় দেখলেন নিতাই। নিতাইয়ের হাতে তুফানকে দিয়ে তড়িৎ পদে রায় বাড়ির মধ্যে প্রবেশ করলেন। দোতলায় উঠে দেখলেন জলসাঘর তখনও খোলা। উকি মেরে দেখলেন ঘর শূন্য। অভিসারিক চলে গিয়েছে। সুরার শূন্য বোতল আসরে গড়াগড়ি যাচ্ছে। ঝাড় দেওয়াল গিরির বাতি তখনও শেষ হয়নি, এখনও আলো জ্বলছে। দেওয়ালের গায়ে দৃপ্ত রায় বংশধরগণ, মুখে মত্ত হাসি। সভয়ে রায় পিছিয়ে আসলেন। সহসা মনে হলো আয়নায় নিজের প্রতিবিম্ব দেখেছেন। মোহ কেবল তার নয়, 7 রায়ের মোহ ওই ঘরে জমা আছে। দরজা থেকেই ফিরলেন তিনি। রেলিংয়ে ভর দিয়ে ভিতার্তের মতো ডাকলেন, অনন্ত অনন্ত। অনন্ত সাড়া দিয়ে ছুটে আসলো। প্রভুর এমন কণ্ঠস্বর সে কখনো শোনেনি। সে এসে দাঁড়াতেই রায় বলে উঠলেন, বাতি নিভিয়ে দে, বাতি নিভিয়ে দে। জলসাঘরের দরজা বন্ধ কর। জলসাঘরের। আর কথা শোনা গেল না। হাতের চাবুকটা শুধু সশব্দে এসে জলসাঘরের দরজায় আছড়ে পড়ল। ধন্যবাদ।